আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান রিয়াদ। আমি যেখানে দাঁড়িয়ে আছি জামালপুর জেলার সংসদীয় এক আসন বকশীগঞ্জে। এই বকশীগঞ্জে কিন্তু আমি এখন আপনাদেরকে একটু দেখাতে চাবো যে বকশীগঞ্জ বণিক শাখার উদ্যোগে ব্যবসায়ীদের আয়োজনে কিন্তু আজকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আলোচনা সভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জামালপুর এক আসনের সংসদ সদস্য এবং 2001 সালের জামালপুর এক আসনের কিন্তু উনি উন্নয়নের কর্ণধার হিসেবে আখ্যায়িত পেয়েছিলেন সেই এম রশিদুজ্জামান মিল্লাত কিন্তু আজকে এই মত বিনিময় সবাই কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এখানে আরো যদি আপনাদের একটু বিস্তারিত ভাবে জানাতে চাই, এখানে বকশীগঞ্জ বণিক সমিতি, গার্মেন্টস সমিতি, যতগুলো এখানে ব্যবসায়ী সমিতি প্রতিষ্ঠান আছেন তাদের সবাইকে নিয়ে কিন্তু আজকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা আমি একটু কথা বলতে চাবো একজন ব্যবসায়ী বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন ভাইয়ের কাছে আমি জানতে চাবো যে আপনার আজকে এই অনুষ্ঠানে আপনার এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের যে ধানের শীষের আজকে মত বিনিময় সভা, এই মত বিনিময় সভায় আপনার আমরা আজ এসেছি এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের ডাকে। আমাদের এই বকশীগঞ্জে এসেছি, ওনার ডাকে আমরা সারা দিয়ে ব্যবসায়ীবৃন্দ এসেছি এবং বকশীগঞ্জের সমস্ত ব্যবসায়ীবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমরা এসেছি, আমরা চাবো যে আমাদের এই আসনটাই এম রশিদুজ্জামান মিল্লাত জয়যুক্ত হয়ে আমাদের এলাকার উন্নয়নে ধারা অব্যাহত রাখবেন এবং বিশেষ বিশেষ উন্নয়নগুলা তার হাতেই আমরা দেখতে চাই। এবং সে যদি এই এলাকায় এমপি প্রার্থী হয়, আমরা আশা করবো সে যেন মন্ত্রী পায় এবং আমাদের বকশীগঞ্জ দেয়ানগঞ্জের জন্য সে উন্নয়নমুখী কাজগুলা সে অব্যাহত রাখে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা আরেকটু জানতে চাবো আমাদের আজকে অনুষ্ঠানের কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি শাহজাহান শাওন ভাই। আমরা শাহজাহান শাওন ভাইয়ের কাছে জানতে চাবো সর্বোপরি জামালপুর এক আসনের নির্বাচনী হালচাল সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। জি, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী হালচাল দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে আমাদের বিএনপির এমন একজন প্রার্থী, উনি আসলে 2001 সাল থেকে 2006 সাল থেকে সর্বোচ্চ উন্নয়ন করেছিলেন এই আসনে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে 12 ফেব্রুয়ারি হতে যাচ্ছে, ওনাকে দেওয়ানগঞ্জের বকশীগঞ্জের মানুষ, বিশেষ করে আজকে যে এই যে ব্যবসায়ী নেতৃবৃন্দ, সবাইকে সব জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আজকে 12 তারিখে জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে ভোট দেওয়ার জন্য। সবাই ঐক্যবদ্ধভাবে আমরা মিলিত হয়েছি। আমি ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে আমি সবাইকে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জে উদাত্ত আহ্বান জানাবো এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সামনে সর্বোচ্চ উন্নয়ন করতে আমরা জনতা এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করব এবং উনি সংসদে যাবেন জয়যুক্ত হওয়ার পরে। যেমনটা ওনারা জানিয়েছিলেন যে আজকে বকশীগঞ্জের দেওয়ানগঞ্জ জামালপুরের কিন্তু উন্নয়নের সেই ধারাবাহিকতা অব্যাহত ধরে রাখার জন্য কিন্তু দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জের কোনো মানুষের আজকে ঢল এবং তাদের প্রত্যাশা যে এম রশিদুজ্জামান মিল্লাত আবারও সংসদে এমপি হবেন এবং মন্ত্রী হবেন এবং সেই 2001 সালের ধারাবাহিকতায় অব্যাহত রাখবেন। এই ছিল সর্বশেষ তথ্য বকশীগঞ্জ থেকে। মাহমুদুল হাসান রিয়াদ, মোহনা টেলিভিশন।